হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অন্যরকম রেসিপি, যেটা আমি প্রথমবার ট্রাই করলাম আর আমার ভীষণই ভালো লেগেছে এই রেসিপিটি। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানটাতে আমি অল্প পরিমাণে তেল আর নুন আর জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। ময়দাটা আমি একটু শক্ত করে মেখেছি। আর এখানে ছোট ছোট করে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর গ্রেট করে গাজর নিয়েছি। এইবার প্রথমে আমি ময়দার লেচিগুলোকে বেলে নিচ্ছি। আমি প্রথমে ময়দার লেচিগুলোকে বড় রুটি আকারে বেলে নেব আর তার থেকে ছোট ছোট করে মোমোর আকারে আমি লেচি কেটে নেব। দেখো এখানে আমি কিন্তু ময়দা দিয়েই রুটিটাকে বেলছি। আর এখানে রুটি তৈরি করে একটা বড় মুখের গ্লাস নিয়ে কিন্তু আমি যে সাইজের মোমো বানাবো সেই সাইজের কেটে নিয়ে এলাম। দেখো লেচিগুলো কিন্তু পাতলা পাতলা করে বেলে নিয়েছি। সব কটা লেচি এখানে আমার বেলা হয়ে গেছে। এবার এর পুরটা তৈরি করব। এর জন্য আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো আমি এগ মোমো তৈরি করতে চলেছি। তো এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এইবার তেল গরম করে ডিমটাকে আমি ভুজিয়া আকারে ভেজে নেব। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানে ডিমটাকে দেখো আমি কিন্তু একদম শক্ত শক্ত করে ভাজবো না, খুব অল্পক্ষণের জন্য নরম করেই ডিমটাকে আমি ভেজে নেব। তোমরা কারা কারা এগ মোমো আগে ট্রাই করেছো আমাকে কমেন্ট করে জানিও। এবার ওই কড়াইতেই সামান্য তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেব এর মধ্যে আদা কুচি। পেঁয়াজ আর আদা কুচিগুলোকে আমি সামান্য ভেজে নেব। তবে এখানে পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন করে ভাজবো না, এরকম ভাজবো যে পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে। পেঁয়াজটা একটু সফট হয়ে গেলেই ওর মধ্যে রসুন কুচি আর গ্রেট করা গাজরটা আমি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। ভাজতে হবে এমনভাবে যেন সবজিগুলো সেদ্ধ না হয়ে যায়। শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। ভালো করে পেঁয়াজ, গ্রেট করা আদার সাথে নুন হলুদটা মিশিয়ে আমি একটু মশলাটাকে ভেজে নেব। এরপরে দিয়ে দিয়েছি সামান্য টমেটো কেচাপ। এখানে তোমরা কিন্তু টমেটো বাটাও ব্যবহার করতে পারো। এরপরে দেখো এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ভুজিয়াটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এখানে সস তৈরি করার জন্য জল ফুটতে দিয়েছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো টুকরো করা, আর দিয়ে দিচ্ছি তার ভেতরে কয়েক কোয়া রসুন, আর ঝালের জন্য দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা কয়েকটা। ঝাল কিন্তু যে যেমন পরিমাণে খাবে সেরকম দিতে পারো। আমরা একটু বেশি ঝাল খাই তাই বেশি লঙ্কা ব্যবহার হয়েছে। আর এই জলের ভেতরে কিন্তু নুন দেয়া ছিল। কিছুক্ষণ পরে দেখো জল কমে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখো ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে বাটিতে নিয়ে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চামচ ভিনেগার। এখানে লেবুর রস থাকলে লেবুর রসও দিতে পারো।
ভালো করে মিশিয়ে সসটা রেডি করে নিলাম। এবার লেচির ভেতরে পুর ভরে মোমোর আকৃতিগুলো করে নেওয়ার পালা। তাহলে চলো সেটাও শুরু করি। তবে তার আগে এই পুরের ভেতরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা ম্যাগি মশলা, আর তার পাশেই দেখতে পাচ্ছ ধনেপাতা কুচি দেওয়া রয়েছে, যেটা ক্যামেরাতে ভালো করে আসছে না। তো এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এক একটা করে লেচি নিয়ে ভালো করে নিজের পছন্দ মতো ডিজাইন কিন্তু আমি তৈরি করছি। এখানে আমি বেশ কয়েক ধরনের ডিজাইন কিন্তু করছি। প্রথমে যেটা আমি তৈরি করছি সেটা যখন আমি দোকানে মোমো খেতে যাই এরকম ধরনেরই ডিজাইনের মোমোটা তৈরি করা থাকে। তো দেখো এই একরকম হলো। এবার পরের মোমোটাও আমি পরিমাণ মতো পুর ভরে আবার মাঝখানের দুটো সাইড আমি এইভাবে জুড়ে দেব। ভাঁজগুলো ঠিক এইভাবে দেব, এক সাইডে বেশি এক সাইডে কম। এবার দুটো প্রান্তকে আমি মাঝখান থেকে অ্যাড করে দেব। দেখো দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো। এবার তৃতীয় ডিজাইনটা দেখো, এটা অনেকটা পটলির মতো হবে। চারপাশ থেকে কুচি কুচি দিয়ে প্রান্তগুলোকে আমি এক জায়গা করব। এই ডিজাইনের মোমো আমি দোকানে খেয়েছি। এই মোমোটা দেখতে ঠিক পটলির মতো, খুবই সুন্দর লাগে। তবে বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু এগ মোমো ট্রাই করো যারা বাড়িতে ট্রাই করোনি। এবার এখানে জল ফুটিয়ে এই ঝাঁঝরি থালাতে আমি তেল মাখিয়ে কিন্তু মোমোগুলোকে স্টিম করতে দিয়ে দিচ্ছি। এইভাবে মোমোগুলোকে সাজিয়ে ভালো করে ঢেকে দেব আর রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখো মোমোগুলো কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এরপরে নামিয়ে সসের সাথে সার্ভ করে দিলাম। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর বাড়িতে এগ মোমো অবশ্যই তৈরি করো, কথা দিলাম ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।